একটা টু ইন ওয়ান ল্যাপটপে কিন্তু বেশ কিছু ফিচার থাকে, যেমন আপনি এভাবে এটা 360 কনভার্ট করে ব্যবহার করতে পারবেন। আরও অনেকভাবে এটার ইউজেস রয়েছে, যেমন আপনি লাইক কন্টেন্ট ওয়াচ করবেন, আপনাকে যদি একটু দেখাই, আপনি সিম্পলি কন্টেন্ট ওয়াচ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট ওয়াচও করতে পারেন এভাবে, বা এভাবে যদি রেখে কন্টেন্ট ওয়াচ করতে চান এরকম ফ্যাসিলিটিসও কিন্তু এটাতে পেয়ে যাবেন। মুভি দেখেন যতক্ষণ ইচ্ছা। এগুলোর ব্যাটারি ব্যাকআপগুলো কিন্তু খুবই দুর্দান্ত থাকে। এছাড়া আরও অনেকগুলো ফিচার রয়েছে, এগুলো যদি আপনি মোবাইলের মতো করে এভাবে ভাঁজ করে দেখতে চান, এভাবে ট্যাব মোডের মতো সেভাবে কিন্তু দেখতে পারবেন। নোট টেকিংয়ের কাজ করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনি ড্রয়িংয়ের কাজ করতে পারেন। অনেকগুলো ইউজেস কিন্তু রয়েছে। প্রেজেন্টেশনের কাজ ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, দেন কর্পোরেট মিটিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, ক্লায়েন্ট মিটিং ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। অটোক্যাড ডিজাইনিং সফটওয়্যার যেগুলো রয়েছে, ক্লোথিং ডিজাইনিং সফটওয়্যার যেগুলো রয়েছে, দেন 3D রিলেটেড যে ডিজাইনিং, 2D রিলেটেড ক্যারেক্টার ডিজাইনিং বলেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনিং বলেন, বিভিন্ন সেক্টরে কিন্তু এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়। এইগুলোর আলটিমেটলি ইউজার কিন্তু সবাই না। আমরা যদি একটা বেসিক ল্যাপটপের সাথে এটা কম্পেয়ার করে দেখি, অনেক বেশি ফ্যাসিলিটিস এই ডিভাইসগুলোতে থাকে আদার্স বেসিক ল্যাপটপ যেগুলো থাকে সেগুলোর থেকে, কারণ এগুলো আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন। এই একটা ল্যাপটপের ভিতরে আপনি দুইটা ফিচার পাচ্ছেন। একে তো হচ্ছে টু ইন ওয়ান মোডে, মানে ল্যাপটপ প্লাস 360 এটা ব্যবহার করতে পারছেন। দেন আপনি কিন্তু আবার যদি একদম বেসিক ল্যাপটপ মোডে চান সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। ল্যাপটপ প্লাস মানে ট্যাব, দুইটা ফিচারই কিন্তু একটা ডিভাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন। আজকে এরকম বেশ কিছু ইন্টারেস্টিং মডেল দেখাবো। আমাদের বর্তমানে আইটি গ্যালারিতে যে কালেকশনগুলো রয়েছে টু ইন ওয়ান বা 360-র ভিতরে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করবো। আশা করি এখান থেকে যে কোনো একটা মডেল আপনার পছন্দ হয়ে যাবে, আর না হওয়ার কোনো রিজন নেই। কারণ টু ইন ওয়ানের ভিতরে একটা বিশেষত্ব রয়েছে যে, বা সিমিলারিটি যেটা রয়েছে, প্রত্যেকটা টু ইন ওয়ানই হচ্ছে আপনি কিন্তু 360 কনভার্ট করে ব্যবহার করতে পারবেন। টাচ স্ক্রিন ফিচার পেয়ে যাবেন। কিছু মডেলে গ্লসি থাকে, কিছু মডেলে ম্যাট টেক্সচার ডিসপ্লে থাকে। ডিসপ্লে রেজুলেশন যথেষ্ট ভাইব্রেন্ট এবং কালার অ্যাকুরেট হয়ে থাকে। স্লিম প্রোফাইলার হয়, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে। শুধু কনফিগারেশনটা ছাড়া বা পোর্ট ফ্যাসিলিটিস বা আদার যে ফিচারগুলো থাকে কিছু ক্ষেত্রে আপডেটেড থাকে, লেটেস্ট প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। আদার্স যে ডাউনগ্রেড যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোতে তুলনামূলক ব্যাকডেটেড থাকে। আদার্স ফ্যাসিলিটিসের দিক থেকে কোনো ডিভাইসই কিন্তু কোনোটার থেকে কম না, মানে আপনি সবগুলো ডিভাইসই সেম ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। সেমভাবে আপনি যদি কন্টেন্ট ওয়াচ বলেন, বেসিক পারপাসে, স্টাডি পারপাসে বলেন, বা ড্রয়িংয়ের জন্য বলেন, আজকে এমন কোনো ডিভাইস থাকবে না আমি যে কাজগুলো শুরুতে বলেছি সেটা দিয়ে করতে পারবেন না। বাট বাজেট রেঞ্জগুলো কিন্তু ডিফারেন্ট থাকবে। একদম সর্বনিম্ন বাজেট রেঞ্জ থাকবে অনলি 35,990, সর্বোচ্চ থাকবে 80,000 টাকা। আমি তো মানে খুবই ইন্টারেস্টিং কিছু কালেকশন আজকে দেখানোর চেষ্টা করবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা অনেকটা হেল্পফুল হবেন। এই ল্যাপটপগুলোর ফিচার সম্পর্কে, ফ্যাসিলিটি সম্পর্কে, ইউজের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করি। একদম প্রথমে যে মডেল নিয়ে কথাবার্তা বলবো, এটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন বলা যায় এই ডিভাইসটা। এই জন্য শুরুতে এটা নিয়ে কথাবার্তা বলবো। আর তার আগে একটু সবার উদ্দেশ্যে বলতে চাই, যেদিকে আমাদের শপের লোকেশন, আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস, কুরিয়ার ফ্যাসিলিটিস সম্পর্কে জানতে চান, আমাদের এই ভিডিওর একদম শেষ পার্টে দেওয়া আছে, একটু কষ্ট করে টেনে দেখে নিতে পারেন। আর যদি এরপরও যদি আপনাদের অন্য কোনো কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেটাতে যোগাযোগ করতে পারেন। প্রথমে যে মডেল নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 5320। এটা বেসিক্যালি কিন্তু আমাদের বেসিক মোডের যে ল্যাপটপগুলো রয়েছে, মানে ল্যাপটপ যেটা টু ইন ওয়ান 360 না, সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। টু ইন ওয়ানটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে কোর i5 11 জেনারেশনের প্রসেসর, 16 জিবি র্যাম আছে এবং 256 জিবি SSD আছে। আপনারা চাইলে এটা 512 জিবি কনফিগার করে নিতে পারেন আমাদের কাছ থেকে। আদারওয়াইজ আপনি ইন ফিচারও বাড়াতে পারেন। 16 জিবি র্যাম এটা একদমই গুড আনাফ, যে কাজগুলো এটা দিয়ে করতে পারবেন ইউজুয়ালি। এগুলো হচ্ছে আপনি 3D ইলাস্ট্রেশনের কাজ যেগুলো রয়েছে, ডিজিটাল আর্ট বা ভিজুয়াল আর্ট যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো এই ডিভাইসটা দিয়ে আপনারা করতে পারবেন। দেন অটোক্যাডের কাজ এটা দিয়ে করতে পারবেন। দেন ক্লোথিং ব্র্যান্ডের অনেকের ক্ষেত্রে হয়তো ডিসপ্লে সাইজ ইস্যু হতে পারে, বাট এটাতে থান্ডারবোল্ট সাপোর্ট আছে। আপনি চাইলে আলাদা ডিসপ্লে কিন্তু সেপারেট এটাতে ব্যবহার করতে পারবেন। রাফ অ্যান্ড টাফভাবে এটা ব্যবহার করতে পারবেন। বিল কোয়ালিটি খুবই ভালো, শক্তপোক্ত একটা বিল কোয়ালিটি পেয়ে যাবেন। যথেষ্ট প্রিমিয়াম একটা ডিভাইস, হ্যান্ডফিল যথেষ্ট প্রিমিয়াম। হাতে না ধরলে আপনি এটা প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ডিভাইসটা হচ্ছে একটু বক্স শেপের ভিতরে, দ্যাটস অনেকটা বেশি প্রিমিয়াম লাগে। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, যেহেতু টু ইন ওয়ানের মোস্ট আকর্ষণ থাকে ডিসপ্লে, এটাতে গ্লসি প্যানেলের একটা 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অপশনাল ফেস লক, ক্যামেরাতে প্রাইভেসি শাটার, আদার সকল ফিচার কিন্তু এটাতে অ্যাভেলেবেল রয়েছে। যথেষ্ট ভাইব্রেন্ট একটা ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচ বলেন বা ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে বলেন, যথেষ্ট কালার অ্যাকুরেট একটা ডিসপ্লে কিন্তু এটা আপনাকে প্রোভাইড করবে। যথেষ্ট আপডেট করার ফ্যাসিলিটিস রয়েছে। টু ইন ওয়ানগুলোতে বেসিক্যালি র্যাম ইন ফিচার আপডেট করা যায় না, তো সেই ক্ষেত্রে বলা যায় যেহেতু এটাতে 16 জিবি র্যাম আছে, এটা কিন্তু একদমই গুড আনাফ। আপনারা চাইলে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। যাদের বাজেটটা 40,000 টাকার আশেপাশে, আপনারা কিন্তু আমি বলবো যে আপনারা চাইলে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। ল্যাপটপ মুড বলেন বা টু ইন ওয়ান মুড বলেন, সবভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা প্রাইস হচ্ছে অনলি 42,990। যদি কেউ এটার
বেসিক ল্যাপটপ মোড যেটা, সেটা যদি পারচেস করতে চান, ওইটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে Core i5-11 জেন, আর হচ্ছে Core i7-11 জেন। Core i7-11 জেন সেম কনফিগারেশন, বাট এটা 16/512 থাকবে, সেটা প্রাইস পড়বে 42,990। মানে অ্যাজ লাইক সেম প্রাইসে আপনি বেসিক মোড পাচ্ছেন, বাট Core i7 পাচ্ছেন। শুধু প্রসেসর যদি আপনি কনসিডার না করতে চান বা করতে চান, সেক্ষেত্রে আপনি এই দুইটার ভিতরে যে কোনো একটা আপনার জন্য চুজ করতে পারেন। নেক্সট যে মডেল নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বিশেষ করে এটার কালারটা যদি আপনারা একটু দেখেন, একদম সব থেকে ইউনিক একটা কালার। এই কালারের ল্যাপটপগুলো ইউজুয়ালি কিন্তু দেখা যায় না, এটার কালারের জন্য আসলে সবাই বেশি পছন্দ করে। এছাড়া আরও বেশ কিছু ফিচার রয়েছে, জাস্ট থিকনেস যদি আপনি দেখেন কতটা স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। এগুলো আসলে যখন আপনি ক্যারি করবেন অফিসিয়াল এনভায়রনমেন্টে বলেন, আপনার আসলে পার্সোনালিটিকে অনেকটা ইমপ্রুভমেন্ট করবে এই ডিভাইসগুলো। এটা হচ্ছে HP Elite Dragonfly Z2 Core i5-এর 11 জেনারেশন প্রসেসর আছে এটাতে, 16GB র্যাম, 512GB SSD আছে এটাতে, NVMe SSD আছে। জাস্ট কন্ডিশন দেখেন, এখানে ক্যামেরার প্রাইভেসি শাটার বাটনটা কিন্তু মানে এখানে কিবোর্ডের সাথে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। এখানে বাটন প্রেস করলে ক্যামেরা অন অফ হয়ে যাবে। দেন এখানে কিন্তু প্রাইভেসি মোড বাটনও দেওয়া আছে, সাইড থেকে কেউ দেখতে পাবে না। এটা ইউজুয়ালি আমাদের আরও একটা মডেল রয়েছে HP, সেটা আমরা একটু পরে দেখাবো। প্রাইভেসি মোড বাটনটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, সাইড থেকে কেউ আপনার ডিসপ্লে মনিটরিং করতে পারবে না। দেন এটাতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া আছে, মানে আপনি রাফ অ্যান্ড টাফভাবে ডিসপ্লে এই ল্যাপটপটা কিন্তু আপনার জন্য ব্যবহার করতে পারেন। ড্রয়িং বলেন বা স্কেচিং বলেন, সব ধরনের সেক্টরেতে ব্যবহার করতে পারবেন। দেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, ক্লায়েন্ট মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা আপনি ব্যবহার করতে পারবেন। সবভাবে এটা ব্যবহার করা পসিবল। এটাতে Bang & Olufsen'ের সাউন্ড সিস্টেম, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডারও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। প্রোডাক্ট যে কয় পিস আছে আপনি আপনার মতো করে সব থেকে যেটা বেটার মনে হবে আপনি সেটাই পারচেস করতে পারবেন। এই ডিভাইসটার প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি 62,990। এটা প্রিভিয়াস প্রাইস ছিল 65,990, এখন দিচ্ছি অনলি 62,990 i5-এর 11 জেন 16/512GB দিয়ে। এরপরে যে মডেল নিয়ে কথা বলবো, এটা হচ্ছে যেটা মাত্র কথা বললাম যে HPV তার একটা মডেল রয়েছে, এটা তো প্রাইভেসি মোড বাটন রয়েছে। এটা আমার মোস্ট ফেভারিট একটা ল্যাপটপ, বিশেষ করে এটা ডিসপ্লে সাইজ, ওভারঅল সব কিছু। সম্পূর্ণ ল্যাপটপ অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড, মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে। এটা তো আপনারা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, বাট এটার ডিসপ্লেটা কিন্তু হচ্ছে 14 ইঞ্চি পাচ্ছেন, একদম স্লিম ভেজেলের ভিতরে। এটাতে হচ্ছে আপনার সকল ফিচার রয়েছে। কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট অপশনালি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট বাটনটা কিন্তু এখানে রয়েছে কিবোর্ডে। দেন ক্যামেরা প্রাইভেসি শাটার বাটন, দেন ডিসপ্লে প্রাইভেসি মোড, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটাতে। i7-এর 11 জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে, 1040Z8, 16GB র্যাম, 512GB SSD। যদি কন্ডিশন দেখায়, আসলে এই ডিভাইসটা আপনারা যে কয় পিস দেখবেন সবগুলোই অ্যাজ লাইক সেম কন্ডিশন, একদম টপ নচ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আর এগুলো কোনো কালার করা বা বি গ্রেড প্রোডাক্ট না, হওয়ার কোনো চান্সও নাই, কারণ আমরা সর্বোচ্চভাবে একটা প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে আমাদের ইনভেন্টরিতে নিয়ে আসার চেষ্টা করি, আপনাদের জন্য বেটার প্রোডাক্ট প্রোভাইড করার চেষ্টা করি। এটা আপনারা আপনাদের জন্য চুজ করতে পারেন, যারা একদম হার্ড লেভেলের ক্রিয়েটিভ কাজ করেন তারা কিন্তু চাইলে তাদের জন্য এই ডিভাইসটা চুজ করতে পারেন। স্টাডি পারপাসে আপনি ব্যবহার করতে পারেন, আর এটা বলা যায় একদম এককালীন একটা সলিউশন। যারা স্টাডি পারপাসে ব্যবহার করবেন, ইন ফিউচার আপনি যখন আপনার স্কিল ডেভেলপ করবেন, বিভিন্ন ক্রিয়েটিভ সেক্টরে আপনি কাজ করবেন, তখন আপনি এটা আপনার জন্য ব্যবহার করতে পারবেন। আদার্স বেসিক ল্যাপটপের থেকে যদি বাজেটটা আপনার 70-এর ভিতরে হয়ে থাকে, আমি বলবো এই ডিভাইসটা আপনি আপনার জন্য চুজ করতে পারেন। এটা প্রাইস হচ্ছে অনলি 68,990 টাকা। এখন হচ্ছে শুরুতে যে মডেলটি নিয়ে কথা বলছিলাম সেই মডেলটি দেখাবো। এটা হচ্ছে স্যামসাংয়ের। ইউজুয়ালি যারা আমাদের প্রিভিয়াস কাস্টমার আছেন আপনারা জানেন, এটা কিন্তু আমাদের মোস্ট হাই সেলিং একটা প্রোডাক্ট। হিউজ পরিমাণ আমরা সেল করেছি, কোয়ান্টিটিটা বেশি নেই, অল্প কিছু কোয়ান্টিটি আছে। এটা আপনাদের জন্য চুজ করতে পারেন যারা একদম প্রিমিয়াম ডিভাইস চাচ্ছেন, একদম ওয়ার্ল্ডের ভিতরে বলা যায় সব থেকে থিনেস্ট ডিভাইস হতে হবে। আমি বলবো জাস্ট এটা থিকনেসটা আপনি দেখেন, আমার মনে হয় না আপনি এইটা দেখার পরে এর থেকে পাতলা ল্যাপটপ আপনি মার্কেটে আর কোনো ল্যাপটপ দেখবেন। মানে এরকম বলা যায় যে এটা এতটা পাতলা একটা ল্যাপটপ, মাত্র 11 মিলিমিটার, এতটা পাতলা একটা ল্যাপটপ। এটাতে আপনারা একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি রেজলিউশনের ভিতরে, যথেষ্ট লুক্রেটিভ এবং ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে এই ডিসপ্লেটা। আপনারা আসলে যখন সামনে থেকে দেখবেন আপনারা তখন আসলে এটা বুঝতে পারবেন যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার কালার প্রোভাইড করে ডিসপ্লেটা। কন্টেন্ট ওয়াচ করে যথেষ্ট মানে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। দেন আপনি যখন ক্রিয়েটিভ কাজগুলো করবেন তখন আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স এটা দিয়ে পেয়ে যাবেন। এটাতে রাফ অ্যান্ড টাফভাবে আপনি ব্যবহার করতে পারেন, একটু ভারী প্রজেক্টগুলো এটা দিয়ে হ্যান্ডেল করা পসিবল, কারণ এটাতে Core i7-এর প্রসেসর ব্যবহার করেছে, যেটা 12 জেনারেশন। এটাতে ইন্টেল ইভো সার্টিফাইড Core i7-এর 12 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা 10 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। তো আপনারা ইমাজিন করতে পারছেন এটা কিন্তু পি সিরিজের প্রসেসর। বেসিক্যালি আমরা ইউ সিরিজ দেখি, জি সিরিজ দেখি, এটাতে কিন্তু আপনারা পি সিরিজ পাচ্ছেন। মোটামুটি ভালো পাওয়ারফুল একটা প্রসেসরটাতে ব্যবহার করা হয়েছে। যদি কন্ডিশন আপনাদের একটু ওভারঅল দেখাই, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এটা 16GB 512GB দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। Zen 4 SSD ব্যবহার করা হচ্ছে এটাতে, যথেষ্ট আপডেটেড একটা ডিভাইস। এটা প্রাইস হচ্ছে অনলি 82,990। এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল
85,990, স্যামসাং গ্যালাক্সি বুক 2 ইন্টেল ইভো সার্টিফিকেট কোর i7 এর 12 জেন 16/12 GB দিয়ে এখন পাচ্ছেন অনলি 82,990। ফুজিসুর ভিতরে 11 জেনারেশন দিয়ে 12 জেনারেশন দিয়ে, এটা বেসিক্যালি 11 জেনারেশন আমাদের কাছে রয়েছে। আমার হাতে যে মডেলটা Iris Xe গ্রাফিক্স সহ, এটা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। 16GB 256GB দিয়ে 12 জেনারেশনের একটা ডিভাইস অনলি 46,990 টাকা। এটাতে আপনার হচ্ছে 13.5 ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাবেন, একদম স্লিম ভেজেলের ভিতরে, অপশনাল ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, ক্যামেরাতে প্রাইভেসি শাটার। এটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে আপনারা দুই পাশে ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এইখানে একটা ক্যামেরা পাচ্ছেন, দেন কিবোর্ড সেকশনে কিন্তু একটা ক্যামেরা পাচ্ছেন। লাইক টুইন মানে দুই পাশে যে ক্যামেরা থাকা যে ফ্যাসিলিটিস ফোনের মতো, এই ফিচারটা কিন্তু আপনারা হচ্ছে এই ডিভাইসটাতে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার। আর যদি থিকনেস দেখায় যে কতটা পাতলা ল্যাপটপটা, যথেষ্ট পাতলা, এতটা স্লিম হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু হচ্ছে আপনারা ডেডিকেটেড ল্যান্ড পোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা ফোল্ডেবল, যথেষ্ট স্টাইলিশ একটা ল্যান্ড পোর্ট এটাতে ব্যবহার করা হয়েছে। অনেকের ইন্টারনেট স্পিডটা অনেকটা বেশি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ল্যান্ড পোর্টটা কিন্তু ডেডিকেটেডলি আপনি ব্যবহার করতে পারবেন। আমি যে কয়েকটা মডেল আপনাদের দেখালাম, একটাতে কিন্তু এখন পর্যন্ত আপনারা কোনো ডিভাইসে কিন্তু যত আপডেট হবে আপনি ল্যান্ড পোর্ট বলেন, আদার্স পোর্টগুলো বলেন, কিন্তু আপনি আলটিমেটলি মিস করতে হবে বা এগুলো কম্প্রোমাইজ করতে হবে, কারণ সবগুলো থান্ডারবোল্ট দিয়ে কনভার্ট করে দেন ব্যবহার করতে হয়। বাট এটাতে কিন্তু হচ্ছে আপনারা সবগুলো পেয়ে যাবেন। ফুজিসু U9 3102X কোর i5 এর 12 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম, 256GB, চাইলে 512GB কনফিগার করে নিতে পারেন। ফুজিসু কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ল্যাপটপ, আর এটা কিন্তু জাপানি ব্র্যান্ড, আপনারা জানেন ইউজুয়ালি এগুলো কিন্তু বিল কোয়ালিটি, লংজিবিলিটি কিন্তু অনেক ভালো হয়। আপনি এটা অনায়াসে যদি একটা ডিভাইসের কথা চিন্তা করেন কতদিন লাস্টিং করবে, 7-8 বছরের নিচে আপনি এগুলোর মানে লংজিবিলিটি আসলে আপনি এর নিচে আপনি কোনো ডিভাইস পাবেন না। ওরা এইভাবে ওদের ডিভাইসগুলো বানিয়ে থাকে। তো যারা একটা লং টার্ম একটা সলিউশন চাচ্ছেন, আমি বলবো আপনারা চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। ফুজিসের এই মডেলটা অনলি 46,990 টাকা, একদম রিজনেবল প্রাইসে 2-in-1 360 কনভার্টেবল একটা ডিভাইস। এটার সবচেয়ে সুন্দর হচ্ছে এটার যে ডিজাইন আউটলুকটা, সম্পূর্ণ ডিভাইস হচ্ছে বক্সি শেপের ভিতরে। যারা স্টাডি পারপাসে একটা ডিভাইস খুঁজছেন, বাজেটটা কম রাখতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে এই ডিভাইসটাতে আপনারা কাজ করতে পারবেন। i7 এর 8 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, কোর i7 এর 8 জেনারেশন, এটাতে 16GB র্যাম আছে এবং 256GB SSD আছে। আপনারা চাইলে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। ডেল ল্যাটিটিউড 7390 অনলি 35,990। আর আমাদের ভিডিও রেফারেন্স দিলে আপনার জন্য আরেকটু ডিসকাউন্ট রাখার চেষ্টা করব, কারণ আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইসগুলো অলমোস্ট ফিক্স থাকে, বাট চেষ্টা করবো আপনাদের জন্য কিছুটা কনসিডার করার জন্য। ডেলের ভিতরে আরেকটা স্পেশাল মডেল, সম্পূর্ণ ল্যাপটপটার বিল কোয়ালিটিরও আপনার কাছে যথেষ্ট স্ট্রং মনে হবে আর হটে স্বাভাবিক, কারণ এটা তো কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে। এটা ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট, 14 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে, ক্যামেরাতে প্রাইভেসি শাটার, অপশনাল ফেস লক, সব ধরনের ফিচার অ্যাভেলেবেল রয়েছে। এটার যে পাওয়ার বাটন রয়েছে, পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাওয়ার বাটন দুইটা একসাথে কম্বাইন করে এটাতে ব্যবহার করা হয়েছে। কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম, শুধু ব্যাক পার্ট পলিকার্বনেট, হ্যান্ডফিল যথেষ্ট প্রিমিয়াম, শক্তপোক্ত, মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে। যেটা বললাম, যারা একদম রাফ অ্যান্ড টাফভাবে একটা ডিভাইস ব্যবহার করতে যাচ্ছেন, হিটিং নিয়ে অনেকটা টেনশনে থাকতে হয়, আমি বলবো এই ডিভাইস আপনাদের জন্য চুজ করতে পারেন। ডেল ল্যাটিটিউড 7420, অনেকে 7400 সাথে ইউজ টু যে টুইনার যে মডেলটা রয়েছে, যেটা হোপসো 10 জেনারেশন দিয়ে আসে, ওইটার আপডেটেড ভার্সন ইন্টেল কোর i5 এর 11 জেনারেশন ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর পাচ্ছেন এটাতে। আপনারা এই ডিভাইসটা আপনাদের জন্য কনসিডার করতে পারেন অনলি 57,990। প্রিভিয়াস প্রাইস ছিল 60,000 টাকা, এখন কিন্তু একদম পুরো ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে, অনলি 57,990 টাকা, মানে 58,000 টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে ডেল ল্যাটিটিউড 7420 পারচেস করতে পারবেন। সারফেসের ভিতরে আমাদের কাছে ইউজুয়ালি 3টা মডেল রয়েছে, 2টা মডেল 3টা ভেরিয়েন্ট। সারফেস ল্যাপটপ 4 আছে 2টা, একটা হচ্ছে কোর i5, একটা হচ্ছে কোর i7। আমার হাতেটা হচ্ছে কোর i7, অনলি 58,990 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। 16GB র্যাম রয়েছে এটাতে, 256GB SSD আছে, পিক্সেল সেন্স 2K প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন এটাতে। সারফেসের ডিসপ্লে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, 100% কালার অ্যাকুরেট ডিসপ্লেটাতে ব্যবহার করা হয়। ডলবির সাউন্ড সিস্টেম আছে, 100% জেনুইন উইন্ডোজ পেয়ে যাবেন এটাতে, যথেষ্ট শক্তপোক্ত আর হটাই স্বাভাবিক। ম্যাকের পরে যদি প্রিমিয়াম কোনো ডিভাইস থাকে, বিল কোয়ালিটি, ওভারঅল বেটার ওএস এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি আপনি কম্পেয়ার করে দেখেন, তাহলে হচ্ছে সারফেস হচ্ছে সেকেন্ড পজিশন আছে ম্যাকের পরে। উইন্ডোজের ভিতরে অলমোস্ট কিং বলা যায় এটাকে, একটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায় উইন্ডোজ ইউজের ক্ষেত্রে, যেটা আমরা ইউজুয়ালি আদার্স ল্যাপটপগুলোর ক্ষেত্রে পাই না। আর এটা হওয়ারও স্বাভাবিক, কারণ যেহেতু সব কিছু ওদের নিজেদের প্রোডাক্ট, নিজেদের মতো অপটিমাইজ করা, ওদের র্যাম থেকে শুরু করে প্রসেসর থেকে শুরু করে পুরো সিস্টেমটাই ওদের মতো করে অপটিমাইজ করা হয়। আর এটাতে কিন্তু আপনারা জেনুইন উইন্ডোজ পেয়ে যাচ্ছেন, তো এটা আপনার জন্য অনেকটা সাপোর্টিভ। সারফেস ল্যাপটপ 3-4 যেটাই পারচেস করেন সবগুলোর সাথে সেম ফিচারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যদি সারফেস ল্যাপটপ
4i5টা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 50,000 টাকা। আর যদি হচ্ছে সারফেস ল্যাপটপ 3 যদি পারচেস করতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 8GB 256GB i5 এর 10 জেন অনলি 43,990। তো যদি সারফেস ল্যাপটপ 4 পারচেস করতে চান সেটা কিন্তু এগুলো সবগুলোরই মোটামুটি কোয়ান্টিটি আছে, বাট একটু সীমিত। একটু যদি বেছে নেওয়ার চিন্তা ভাবনা থাকে একটু আর্লি চলে আসবেন। এর বাইরে কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ রয়েছে টাচ স্ক্রিন ফিচার সহ, বাট 360 না, অনেকগুলো ল্যাপটপ রয়েছে, বেসিক ল্যাপটপ রয়েছে, হাই এন্ড কাজের জন্য ভারী কাজের জন্যও কিন্তু ডিভাইস রয়েছে। শুধু যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে একটু মানে বলা যায় বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন এরকম মানুষদের জন্য বেসিক্যালি বা স্টাডি পারপাসে ভার্সিটিতে ক্যারি করতে হয় তাদেরকে উদ্দেশ্য করে আজকে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস দেখানোর চেষ্টা করলাম। আর এগুলো হচ্ছে আমাদের আইটি গ্যালারিতে যতগুলো মডেল রয়েছে তার ভিতর থেকে কিছু দেখানোর চেষ্টা করলাম। এছাড়া আরও অনেক মডেল রয়েছে, আপনার যদি নির্দিষ্ট কোনো বাজেট থাকে, কোনো কনফিগারেশন পছন্দ থাকে, কোনো কাজের জন্য যদি কোনো ডিভাইস পারচেস করতে চান, যদি সিদ্ধান্তহীনতায় যদি একটু ভুগে থাকেন, আপনি জাস্ট ইজিলি আমাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে মেসেজ দিতে পারেন বা ডিরেক্ট ফোনও কিন্তু করতে পারেন। আমরা আপনাকে বেটার সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। যদি কেউ ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে কিন্তু ইএমআইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। যদি শপে আসার চিন্তা করে থাকেন শপে চলে আসতে পারেন। আমাদের শপ কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যদি চিনতে অসুবিধা হয় গুগল ম্যাপে সার্চ করতে পারেন আইটি গ্যালারি শপ লিখে, তাহলে সহজে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআইয়ের মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।